বন্ধুরা সবাইকে নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা প্রতিদিনই তো আমাদের কাজ করি, কিন্তু আমাদের চিন্তাভাবনা নিয়ে কোনো কি কিছু কাজ করি? এই চিন্তাভাবনা নিয়ে তোমাদেরকে কাজ করতে হবে। মানে তোমার কোন, কোন জিনিসগুলো ভালো লাগে? কেন ভালো লাগে? তুমি কোন, কোন জিনিসগুলো করতে বেশি পছন্দ করো? সেইগুলো তোমাকে খুঁজে বার করতে হবে এবং দৈনন্দিন সেগুলোর উপর কাজ করতে হবে। দেখো, এখনো পর্যন্ত যারা সাকসেসফুল মানে জীবনে সাকসেস হয়েছে আরকি, কোনো কিছু অ্যাচিভ করেছে, তারা নিজেদের চিন্তাভাবনার উপর কাজ করেছে এবং আম রিয়াল লাইফে যেগুলো প্রবলেম আছে, মানুষের যেগুলো প্রবলেম, সেই প্রবলেম গুলোকে সলভ করেছে। তারাই সফল হয়েছে। কারণ মানুষের প্রবলেম যদি সমস্যার না সমাধান করতে পারো, তাহলে তুমি সফল হতে পারবে না। ধরো আমি যে স্পিচটা মানে বক্তব্যটা বলছি, তোমাদের লাভ থাকলে তবে তো দেখবে। আর যদি এর মধ্যে কোনো কিছু বেনিফিট না থাকে, ভিডিওর মাধ্যমে যদি আমি কিছু না বলি, আমি যদি হু হা করে বেরিয়ে চলে যাই বা আমি সেরকম কিছু বললামই না, ঠিক আছে, জাস্ট আমি নিজের মতো করে একটা বানালাম, ঠিক আছে, কোনো টেকনিক কিছু বললাম না, তাহলে কিন্তু আমার কেউ দেখবে আমার ভিডিওটা? কেউ দেখবে না। তাই মানুষের কি, কি ভালো লাগে সেটাও দেখতে হবে, আর নিজের কি, কি ভালো লাগে সেটাকে দুটোকে মিক্সড করে ভিডিও বানাতে হবে। কারণ শুধু শুধু আমি যদি মানুষের সব মানুষের কি, কি ভালো লাগবে সেটার উপর যদি ভিডিও বানাই এবং আমার ভালো লাগার উপর যদি ভিডিও না বানাই, তাহলে ভাই আমি ভিডিওই বানাতে পারবো না। তাই অবশ্যই আমার যে জিনিসগুলো ভালো লাগে এবং মানুষের কি, কি প্রবলেম আছে সেই প্রবলেম গুলোর সাথে আমার ভালো লাগা মিক্সড করতে হবে। মানে প্রবলেমটাকে সলভ করতে হবে আরকি। ঠিক আছে? মানে প্রবলেমটাকে আমি সলভ করছি, ঠিক আছে? এটাই হচ্ছে আমার তোমার চিন্তা ভাবনার উপর কাজ করতে হবে। তো চিন্তা ভাবনার উপর কাজ করো, নিজের কোন, কোন কাজগুলো তুমি ভালো পারো সেগুলো খুঁজে বার করো। তোমার কোন, কোন কাজগুলো তোমার বেশি ইন্টারেস্টিং সেই কাজগুলো তোমাকে খুঁজে বার করতে হবে এবং সেগুলোর উপর তোমাকে প্রতিদিন কাজ করতে হবে। ঠিক আছে? তাই কাজ করো ওগুলোর উপর। তোমার যে কাজগুলো তোমাকে ভালো লাগে। নিজের চিন্তা ভাবনার উপর কাজ করতে হবে। আর টাইমটাকে ম্যানেজ করতে শিখতে হবে। দেখো, টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস। কেন আমি টাইম ম্যানেজমেন্টের উপর বেশি গুরুত্ব দিচ্ছি? কারণ টাইম ম্যানেজমেন্ট একটা স্কিল। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না। টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি? আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন, যে আগামীকাল আমি কি, কি কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে। এবং তুমি যদি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হও, তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তাই টাইম ম্যানেজমেন্টে মাস্টার হও এবং তুমি তখন দেখবে সব কাজ তুমি করতে পারছো। তাই সব কাজ করতে হলে তোমাকে টাইমটাকে ম্যানেজ করতে হবে। টাইম ম্যানেজটা তোমাকে করতে হবে, না হলে তুমি কোনো কাজই করতে পারবে না। ঠিক সময়ে করতে পারবে না। করবে, তুমি বলবে আমি কাজ, তোমাকে একটা কাজ দেওয়া হলো, তোমার স্যার বা মাস্টার একটা কাজ দিল, তুমি বললে এটা কালকে করে দেবো। কালকে আসলে তুমি বললে ধর এটা আমি এখন না বিকেলে করে দেবো। এইভাবে তুমি করতেই পারবে না। তাই নিজের চিন্তা ভাবনাটাকে তো নিয়ন্ত্রণ করতেই হবে, মানে ওই চিন্তা ভাবনার উপর কাজ করতে হবে, টাইমটাকেও ম্যানেজ করতে হবে। নিজের চিন্তা ছাড়াও তো আমার টাইম ম্যানেজমেন্ট স্কিল, কমিউনিকেশন স্কিলস এগুলো খুবই ইম্পর্টেন্ট। শুধু আমি নিজের চিন্তা ভাবনা নিয়ে কাজ করবো এমনটা করলে কিন্তু হবে না। কমিউনিকেশন স্কিলস, ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থা, লিডারশিপ স্কিল। ধরো তোমাকে 10 জন দেওয়া হলো, 10 জনের লিডার করা হলো, 10 জন 20 জন 30 জনের লিডার করা হলো, তোমাকে সেই দলটাকে তোমাকে কিভাবে চালাবে সেই লিডারশিপ স্কিলটা তোমাকে শিখতে হবে। এগুলো পরে পরে আমি ডিসকাস করব। এর আগেও আমি ডিসকাস করেছি কিছু ভিডিওতে। আমি এরপরে যখন ভিডিও বানাবো এই লিডারশিপ স্কিল, কমিউনিকেশন স্কিলস প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা করে আমি ভিডিও অবশ্যই বানাবো। তো তোমরা ওই ভিডিওগুলো দেখবে, অবশ্যই তোমরা অনেক বেনিফিট পাবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, ঠিক আছে, একটা লাইক করে দিও আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। এমনটা করবে না যে প্রথমে একটু দেখলে দিয়ে স্কিপ করে দিলেন, এটা কিন্তু করলে হবে না। তোমাকে ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে, পুরোপুরি বেনিফিটগুলো নিতে হবে। ঠিক আছে? তো যেটা বললাম, সকালবেলায় তুমি উঠছো, সকালবেলায় উঠে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে, যা আজ সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করব। মানে সকাল 7টা থেকে 8টা কি কাজ করব, 8টা থেকে 9টা প্রতি ঘন্টায় তুমি কি কি কাজ করছো তার একটা লিস্ট বানাতে হবে। যেমন ধরো আমি 7টার সময় উঠলাম, 7টার সময় ঘুম থেকে উঠে আমি
কি কি কাজ করবে, যেমন বাথরুম যাবে, মুখ ধুবে, চা খাবে, স্নান করবে, এইসব করবে। তো এগুলো তোমাকে খাতায় লিখতে হবে, দৈনন্দিন লিখতে হবে। হয়তো তুমি প্রথম প্রথম দেখবে যে সব কাজ করতে পারছো না, কিন্তু তোমাকে এটা কাজটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? তবেই কিনা তোমায় সাকসেস হতে পারবে। তাই দৈনন্দিন এই কাজগুলো করে যাও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।